নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি চিকেন কাবাব রেসিপি। এখানে বোনলেস চিকেন টুকরোগুলো এক রাত্রি ম্যারিনেট করে রেখেছিলাম। পরের দিন কাবাবগুলো ফ্রাই করার জন্য কড়াতে 1 চামচ পরিমাণ সাদা তেল দিলাম এবং 1/2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। এরপরে চিকেনের টুকরোগুলো ওই তেল বাটারের মধ্যে দিয়ে দিলাম। এবারে বলি চিকেনগুলো কি দিয়ে ম্যারিনেট করেছিলাম। চিকেন টুকরোগুলো প্রথমে লবণ দিয়েছিলাম, তারপর এক এক করে পরিমাণ মতো দই, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম, তন্দুরি মশলা। এই সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে এক রাত্রি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। চিকেনটা এক রাত্রি ম্যারিনেট করে রাখার ফলে চিকেন কাবাবগুলো ভীষণ সফট হয় এবং কাবাবগুলো খেতেও বেশ ভালো হয়। কাবাবের একটা সাইড ভাজা হয়ে গেছে, এরপরে অপর সাইডে এক এক করে উল্টে দেব। খুব কম পরিমাণ তেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে কাবাবগুলোকে ভাজা করতে হবে এবং কয়েক মিনিট বাদেই গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এতে কাবাবের কালারগুলো বেশ ভালো আসে। চিকেন কাবাবটা একটা সাইড ভাজা হয়ে গেছে এবং অল্প অল্প জল বেরোচ্ছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। এতে চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কাবাব থেকে বেশ কিছুটা তেল রিলিজ হতে থাকে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবার 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 2 মিনিট বাদে ঢাকনা খুলে কাবাবটা আবারও নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু বাড়িয়ে দেব। এরপর আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কাবাবগুলো তুলে নেব। চিকেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। কাবাবের কালারগুলো ঠিক এই রকম টাইপের হবে। কাবাবগুলো দেখতে যতখানি সুন্দর, খেতেও ততখানি সুস্বাদু এবং সফট। সম্পূর্ণ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।